আঞ্চলিক এখতিয়ার সম্পর্কে দেওয়ানি কার্যবিধি 1908 16 থেকে 20 ধারায় আলোচনা করা হয়েছে। এখন 16 ধারায় বলছে বিষয়বস্তু যেইখানে মামলা হবে সেইখানে একটা মোকদ্দমার বিষয়বস্তু হচ্ছে নারায়ণগঞ্জের ফতুল্লাহ, তাহলে মামলা কোথায় হবে? নারায়ণগঞ্জের ফতুল্লার আমলি আদালতে হবে। কথা বুঝছেন? 17 ধারায় বলছে বিষয়বস্তু যদি হয় একাধিক আদালতের অধীনে তাহলে মামলা হবে তাদের যে কোনো একখানে মামলাটা দায়ের করতে পারবে। বিষয়বস্তু যদি কিছু অংশ পড়ে নারায়ণগঞ্জ, কিছু অংশ যদি পড়ে ঢাকায়, তাহলে এই দুইটি আদালতে যে কোনো একটি আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে। 18 ধারায় বলছে বিষয়বস্তু যদি কোন আদালতে পড়ছে এটা যদি অনির্ধারিত হয়, নির্ধারিত না, সেক্ষেত্রে মামলা হবে। ধরেন কেমন একটা জায়গায় জমিটা অবস্থিত, কিছু অংশ মনে হয় এখনো মনে হয় যে এটা ঢাকা, আবার এখান থেকে মনে হয় এটা নারায়ণগঞ্জ, আবার এখান থেকে মনে হয় এটা নরসিংদী। এখন মামলাটা আপনি কোথায় করবেন? এখানে কিন্তু এখতিয়ার অনির্ধারিত, সেক্ষেত্রে মামলা হবে ঢাকা নারায়ণগঞ্জ আশেপাশে যে কোনো একটা আপনি মোকদ্দমা দায়ের করতে পারবেন। এখন মনে রাখবেন 17 ধারায় বিষয়বস্তুর কিছু অংশ নারায়ণগঞ্জ পড়ছে, কিছু অংশ ঢাকায় পড়ছে, মামলা আপনাকে করতে হবে ঢাকা বা নারায়ণগঞ্জ যে কোনো এক জায়গায়। এখানে কিন্তু এই যে বিষয়বস্তুর যে এখতিয়ারটা সেটা কিন্তু কি করছে? নির্ধারিত আছে 17 ধারায়। 16 ধারায় কি বিষয়বস্তু যেইখানে এখানেও নির্ধারিত, কিন্তু 18 ধারায় কি বলছে? অনির্ধারিত, যেখানে নির্ধারণ করা হয় না। যদি অনির্ধারিত আঞ্চলিক এখতিয়ার হয় সেক্ষেত্রে মামলা হবে আশেপাশের যে কোনো একখানে, অনিশ্চিত থাকে। হ্যাঁ, অনিশ্চিত থাকে। এই বিষয়টা বুঝছেন কি? বিষয়টা ক্লিয়ার? কোনটাই কিন্তু নির্ধারণ না। 17 ধারায় কিন্তু বলছে কিছু অংশ নারায়ণগঞ্জ পড়ছে, কিছু অংশ ঢাকায় পড়ছে, তাহলে কি নির্ধারিত না? কিন্তু এখানে 18 ধারায় কিন্তু কি এন্ডা দূরে, ঢাকাও বোঝা যায় না, এতে নারায়ণগঞ্জও বোঝা যায় না, এদিক দিয়া নরসিংদীও বোঝা যায় না, ক্লিয়ার না কোন জায়গায় পড়ছে, স্পষ্ট। তখন আপনাকে মোকদ্দমা দায়ের করতে পারবে আশেপাশের যে কোনো একটা ঘটনাস্থলের আশেপাশে, যেটা কাছে না, আশেপাশে যে কোনো এখতিয়ার সম্পন্ন আদালত। বিষয়টা বুঝছেন কিনা বলেন। এরপরে আমরা চলে যাব 19 ধারায়।